জন্য নয়, তাদেরকে স্যালুট দেবে এই জন্য নয়, আপনাদের সুখের জন্য, মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য কোরআনের দাবি নিয়ে আপনাদের দূর করার উদাত্ত আহ্বান জানায়। আপনারা কি সারা দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আমি আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। ফেরাউন তার আইনকে মানার জন্য নিজের স্ত্রী আসিয়াকে প্রেসার ক্রিয়েট করেছিল, আমাকে প্রভু বলে মানো, আমাকে ভোট দাও, আমাকে রায় দাও। আসিয়া বলছে, তুমি আমার স্বামী, আমি তোমাকে স্যালিউট জানাই, সম্মান করি, তুমি আমার কাছ থেকে সম্মান পাওয়ার অগ্রাধিকার রাখো, আল্লাহর পরে যদি সাজদা দেওয়া দরকার সেটা তুমি পাওয়ার যোগ্য, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বামী তোমার কথাও আমি মান্য করতে পারবো না, ঠিক কিনা? অতএব মার আমার পরে আমার হযরত সুমাইয়া রক্ত চক্ষুকে কখনো উপেক্ষা করে নাই, কখনো মূল্যায়ন করে নাই। আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, জান্নাতের জন্য, মাপ পাওয়ার জন্য নিজের স্বামী সন্তানকে কুরবানি করতে দ্বিধাবোধ করে নাই। আপনার স্বামী কোন পথে যাবে না যাবে এটা আপনার দেখার বিষয় নয়। আপনি মহিলা হয়ে, মা হয়ে, স্ত্রী হিসেবে সুমাইয়ার কাতারে, আসিয়ার কাতারে আগামীতে কোরআনকে সংবিধান হিসেবে তৈরি করার জন্য আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন, এই দাবি আমার মাদের কাছে আমি রেখে যাই। সম্মানিত ভাইরা আমার, আপনারা কি পিছপা হবেন? আপনারা উত্তম স্বামীর পরিচয় দেবেন, ঠিক কিনা? না ফেরাউন হবেন? কারা কারা ফেরাউন হবেন দেখি? স্ত্রী হয়ে আসিয়া যদি জান্নাতে একটা বাড়ি পায়, রব্বি বিনি বাইতান ফিল জান্নাহ, আসিয়া যখন এই সিদ্ধান্তে উপনীত হলো যে স্বামী, আল্লাহর আইন ছাড়া তোমার আইন আমি মানতে বাধ্য নই, কোরআনের আইন ছাড়া, ইসলামের আইন ছাড়া, আল্লাহর যা বিধিবিধান ছাড়া তোমার কোন বিধিবিধান আমি মানবো না শরীয়তের ক্ষেত্রে, এতে তুমি আমাকে মারো, কাটো, যাই করো। ফেরাউন বলছে তাই, তাহলে ঠিক আছে, শুরু হয়ে যাক একটার পর একটা নির্যাতন। লোহার চিরুনি দিয়ে আসিয়ার গা থেকে গোস্ত গুলি নামিয়েছে, তারপর আসিয়া আল্লাহর পথকে ছেড়ে দেয় নাই। ও আমার মা বোনেরা, নাটোরের মায়েরা, বোনেরা, আগামী দিনে একটা লুঙ্গির বিনিময়ে, একটা শাড়ির বিনিময়ে, 500 টাকা একটা নোটের বিনিময়ে, 1000 টাকা একটা নোটের বিনিময়ে, একটা বিজিবি কার্ডের জন্য, একটা টিসিবি মানের জন্য অনেক অফার তোমার দ্বার গোড়ায়, তোমার ঘরে ঘরে কিন্তু ঘুরপাক করবে। একটা বারের জন্য লোভ লালসার দিকে যাবে না। তোমাকে মনে রাখতে হবে, আসিয়া যেমন আল্লাহর পথে থেকে জান্নাতে একটা বাড়ি নিশ্চিত করেছে, ইসলামের পথে থেকে, এই কোরআন থেকে বিজয় করার মাধ্যমে তোমাকে একটা জান্নাতে বাড়ি নিশ্চিত করতে হবে। রাজি আছো ইনশাআল্লাহ? ওয়াদারাবাল্লাহু মাসালা, আল্লাহ পাক কোরআনে বলেছে ইমরাতা ফিরআউন, এই জাতির জন্য, এই মায়েদের জন্য, বোনদের জন্য আল্লাহ আসিয়াকে একটা রোল মডেল হিসেবে, মিসাল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বলেন আল্লাহু আকবার। নারী পুরুষ নির্বিশেষে আমার মেহমান বলে গেলেন একটা বারের জন্য, আমরা বলে যেতে চাই, ও মেহমান স্যার, একটা বারের জন্য নয়, আমাদের এই দেহে যতদিন প্রাণ আছে, আমরা যা ঠকার ঠকে গেছি, যা দেখার দেখে গেছি, আগামীতে এই দেহে যতদিন প্রাণ থাকবে, যতদিন নিঃশ্বাস থাকবে, এই কোরআনের আইন ছাড়া বাংলার এই পবিত্র ভূমিতে, শাহজালালের এই ভূমিতে, শাহ মাকদুমের এই ভূমিতে, আল্লামা সাইদুর এই ভূমিতে আর কোন পাল্টাপাল্টি আইন আমরা প্রতিষ্ঠিত হতে দেখতে চাই না। বলেন কথা ঠিক কিনা? এই জমিন আল্লামা সাইদুর জমিন, এই জমিন আল্লামা মজিবুর রহমান নিজামীর জমিন, এই জমিন জেনারেল আহমদ সাইদুর জমিন, এই জমিন হাজারো ছাত্র শিবিরের রক্তে খুন ঝরানো জমিন। এই জমিন আগামীতে কোন রাষ্ট্রকে হাতে তুলে দিয়ে তাদের এই শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করতে চাই না। এই 5 আগস্টে হাজারো ছাত্ররা শাহাদাত বরণ করেছে মানুষের সুখ শান্তি নিরাপত্তা রক্ষা করার জন্য। ফ্যাসিস্টকে এই জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য, আবার কোন নতুন ফ্যাসিস্টকে এই জমিনে পুনর্বহাল করার জন্য যদি আপনার একটা ভোটে, আপনার একটা
পায়ে এই কাজটা যদি হয়ে যায়, এই হাজারটা শহীদ কিয়ামতের ময়দানে আপনার নামে আমার নামে কিন্তু মামলা দিয়ে দিবে। আপনি আমি কি আসামি হতে চাই? এই শাহাদাত বরণকারী ছাত্ররা কি এই জন্য জীবন দিয়েছে? সম্মানিত ভাইরা আমার, আমি সাদ্দাম হোসেন জিহাদি আপনাদেরকে আবার আহ্বান জানিয়ে চাই, একবার নয় দুইবার নয়, জীবন থাকবে যতদিন এই কোরআনের রাজ প্রতিষ্ঠার আইন কাজ করে যাবো ততদিন, ঠিক কিনা? এই দেহে যতদিন প্রাণ থাকবে, নিঃশ্বাস থাকবে, এই কোরআনের আইন ছাড়া, এই কোরআনের বিধান ছাড়া, ইনিল হুকম ইল্লা লিল্লাহ ছাড়া, আলা লাহুল খালকু ওয়াল আমরু ছাড়া আর কোন বেটাবেটির আইন, আর কোন স্বামীর আইন, আর কোন নাস্তিকবাদী আইন, আর কোন ফ্যাসিস্ট আইন, আর কোন জালিমকে বাংলার মসজিদে আমরা আসতে দেব না ইনশাআল্লাহ। তারা কারা রাজি আছে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি আমার মেহমানকে বিদায় দিতে চাই, কারণ তিনি অসুস্থ মানুষ, তিনি আরো অন্যান্য প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। আমি মেহমানের জন্য খাস করে দোয়া করি এবং এনার পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি মুসাফির হয়ে এবং মাজলুম হয়ে, আমার শরীরে এখনো, আগেই বলেছি, এখনো গুলির দাগ আছে, ভালো করে এখনো চিনচিন ব্যথা আছে এখনো, সেদিক থেকে আমি মাজলুম। 2 নম্বর আমি মুসাফির। 2 দিক থেকে আমার দোয়া কিন্তু আজকে কবুল হবে, বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বানটুকুই রাখবো যে সম্মানিত ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে 2টা লাইন হবে। একটা লাইনের নেতা থাকবে বিশ্ব নবী, আর একটা লাইনের নেতা থাকবে ইবলিস। এই লাইনে নবী থাকবে, তার পিছনে আদম আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম, তারপরে যত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবা আজমাইন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে আস্তে আস্তে আল্লামা সাঈদী সহ তার অনুসারীরা, কোরআনের ছাত্ররা, আমরা পর্যন্ত সবাই সেই কাতারে দাঁড়ায় যাব। আল্লাহ তুমি কবুল করো। আর যেই কাতারের নেতা থাকবে ইবলিস, তার পিছনে দাঁড়াবে ফেরাউন, তার পিছনে দাঁড়াবে নমরুদ, তার পিছনে আবু জাহেল, তার পিছনে শেখ হাসিনা, এবং আগামীতে যত আওয়ামী লীগের নাস্তিকের বাচ্চারা আছে সবাই সেই কাতারে দাঁড়ায় যাবে। আপনারা কি সেই কাতারে দাঁড় হয়ে জাহান্নামী সারিতে দাঁড়াতে চান? আমরা সবাই নবীর কাতারে দাঁড়াতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আগামীতে এই ভুল কখনো আমরা করতে চাই না। আপনারা কি ভুল করতে চান? আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। আমি মেহমানের জন্য দোয়া চাই এবং আপনাদের কাছে সচেষ্ট, সক্রিয় আপনাদের কাছ থেকে আহ্বান চাই, কাজ চাই। আগামী দিনে ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা এই কোরআনকে সেই পার্লামেন্টের সংবিধান হিসেবে আমরা তৈরি করতে চাই। আগামী দিন একটা যুদ্ধ হতে যাচ্ছে, সেই যুদ্ধের নাম হচ্ছে ব্যালট যুদ্ধ। বলেন কি যুদ্ধ? সেই যুদ্ধে প্রমাণিত হবে বাংলার জমিনে ইমানদার আছে কি আছে না। সেই যুদ্ধে প্রমাণিত হবে বাংলার জমিনে কোরআনের ছাত্র আছে কি আছে না। সেই যুদ্ধে প্রমাণিত হবে বাংলাদেশে ইমানদার আছে কি আছে না। সেই যুদ্ধে প্রমাণিত হবে আল্লাহর নবী এবং সাহাবা আজমাইনদের উত্তরসূরিরা বাংলার জমিনে আছে কি আছে না। এই ব্যালট যুদ্ধে প্রমাণিত হবে। বলেন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, আল্লাহর নবীর সাথে সাহাবা আজমাইনদের সাথে যদি জান্নাতে যেতে হয়, এই কোরআনের সুপারিশ যদি আগামীতে পেতে হয়, এই কোরআনকে বাংলার জমিনে বিজয় করার দরকার আছে না নাই? আর কিছু বলার নাই। কাফা বিল মাউতি ওয়া ইজ্জান। একটা নসিহত, কমিটমেন্ট মানবতার জন্য যথেষ্ট। সেই কমিটমেন্টটা হচ্ছে আমাদের সবাইকে মরতে হবে। কে মরবে না দেখি? আছে এরকম কোন প্রাণী? সবাইকে মরতে হবে এবং তার রবের সামনে দাঁড়াতে হবে। কবরের মধ্যে 3টা প্রশ্ন, কোন হাদিসে আসছে 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রব কে? তুমি কার বিধান মেনেছ, কার আইন মেনেছ? দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকা, তোমার দল কি ছিল? দিন মানে কি? দল। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নট অনলি রিলিজিয়ন। এটা শুধু ধর্ম নয়, এটা জীবন বিধান। এটা কি? জীবন বিধান। মানবতার জন্মের আগ থেকে নিয়ে জান্নাতে ঢোকা পর্যন্ত, জান্নাতে কি হবে না হবে, সেই কৃষ্টি কালচার গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে খুলে খুলে আমাদেরকে বলেছেন। বলেন আল্লাহু আকবার।
দ্বিতীয় প্রশ্ন কবর করা হবে, তুমি কোন দলের লোক ছিলা? তুমি কি ফ্যাসিস্টের দল ছিলা? তুমি কি লেনিনের দলে ছিলা? মাও সেতুংয়ের দলে ছিলা? শেখ মুজিবের দলে ছিলা? না মানব রচিত আইনের পিছনে ছিলা? না আল্লাহর কোরআনের পিছনে ছিলা? সেই দিন কিন্তু প্রশ্ন করা হবে। যদি আপনি দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে থাকেন, তাহলে কিন্তু উত্তর মুখ দিয়ে বেরাবে, না হলে কিন্তু মুখ দিয়ে বেরার কোনো চান্স। 3 নম্বর প্রশ্ন, আমার নাবিয়ুকা, এই লোকটাকে কি চিনো? এটা কি তোমার নেতা ছিল? আবার 3টা প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, ভালো করে শোনেন। যারা আমাদেরকে বলায় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, ওই বাবাদেরকে, ওই বন্ধুদেরকে আমি বলি, তুমি কবরে ঢুকে দেখো, প্রথম যে 3টা প্রশ্ন কথা আল্লাহ তোমার সাথে বলবে, 3টা কথায় রাজনৈতিক কথা। আল্লাহু আকবার বলবেন না? তোমার নেতাকে, তোমার দল কি, আর তুমি আইন মেনেছো কার? 3টা প্রশ্নই হবে রাজনৈতিক প্রশ্ন, রিলেটেড প্রশ্ন, পলিটিক্স রিলেটেড। যাবা কোথায়? দুনিয়ার জমিনে কোরআনকে রাজনীতি থেকে আলাদা করে তুমি পার পাবা? এই মুসলমানদের স্বীকৃতি অর্জন করার তুমি চেষ্টা করছো, আল্লাহ পাক এই জনতা থেকে তোমাকে আরো 1000 কিলোমিটার দূরে সিটকে ফালাই দেবে। বলেন কথা ঠিক কিনা? এই ইসলামের সাথে গাদ্দারি করে বিগত দিনে কেউ টিকতে পারে না। এই ইসলামের সাথে গাদ্দারি করে আমরা অনেক নাস্তিককে পরাজিত হতে দেখেছি, অনেক স্বৈরা শাসককে, অনেক শক্তিধর নেতাকে নাস্তানাবুদ হতে আমরা দেখেছি। নতুন করে যারাই এই ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করবা, ইসলামের রথকে থামানোর চেষ্টা করবা, ইসলামের গণজোয়ারকে থামানোর চেষ্টা করবা, জনগণ তোমাকে লাথি মেরে তাদের কাছ থেকে দূরে ফেলে দেবে। মুসলমান ঠিক আছে না নাই? আমরা আমাদের বাবার সাথে আপোষ করতে পারি, মায়ের সাথে আপোষ করতে পারি, কিন্তু কোরআন, কোন ইসলাম বিদ্বেষী, কোন কোরআন বিদ্বেষীর সাথে আমরা আপোষ করতে 1 ইঞ্চি পরিমাণ দ্বিধাবোধ করবো না। আমরা কারোর সাথে আপোষ করবো না। যারা কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা বলেন? এখনো সময় আছে ইসলামকে কটু মন্তব্য করা বাদ দেন। এখনো সময় আছে ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেন। এখন সময় আছে আপনাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমরা একা জান্নাতে যেতে চাই না, এটা আমাদের সাফল্য নয়। আমাদের সাফল্য সেটা সবাইকে ইসলামের বুঝ বুঝায়া, সবাইকে ইসলামের দলে নিয়ে, কোরআনটাকে বিজয় করার মাধ্যমে সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। এটা আমাদের মিশন, এটা আমাদের ভিশন। ঠিক কিনা? একা জান্নাতে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা আছে? আমরা সবাইকে নিতে চাই, কিন্তু তোমরা নিজেদের আচরণ থেকে, নিজেদের কথাবার্তার মধ্য দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছ। ঠিক কিনা মুসলমান? কথা বলেন। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। এখন মানুষের কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে, মত প্রকাশ করার স্বাধীনতা ফিরে এসেছে, মানুষ তাদের সবকিছু নির্বিঘ্নে বলবে, এটা ফিরে এসেছে। তাই বলে ইসলামের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবা, বাংলাদেশে ইমানদার তৌহিদি জনতা বেঁচে থাকা অবস্থায় তোমার অবাস্তব স্বপ্ন বাংলার জমিনে কখনো কবুল হবে না, পূরণ হবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই নজির আমরা যুগে যুগে দেখেছি। আমার আজকের আলোচনার বিষয় ছিল মুনাফিক। মুনাফিক কাফের থেকে হয় না, মুনাফিক হয় মুমিন থেকে। কি থেকে? মুমিন থেকে মুনাফিক হয়। অতএব আমাদের মতোই টুপি, পাঞ্জাবি, নামাজ, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান সবকিছু ঠিক রেখে আমাদের এই গোড়া কেটে দেওয়ার চেষ্টা করবে, এরাই হচ্ছে বাংলার নতুন নব্য ফেরাউন, এরাই হবে নতুন মুনাফিক। আল্লাহ নবী বলেছেন, আমার শত্রু কাফের নয়, আমার শত্রু হচ্ছে মুনাফিক। আগামীতে মুনাফিক থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? কোন মুনাফিকের কান ফুসলানিতে কান দেয়া যাবে? বলেন, কান দেয়া যাবে? হুজুরের কাছে 1 গ্লাস পানি পড়ার জন্য গেছে। হুজুর, আমার মেয়ের প্রসব বেদনা উঠেছে, হুজুর আজ 2 দিন থেকে ব্যথা, আপনি একটু পানি পড়ে দেন, আল্লাহ যেন দ্রুত খালাস করে দেয়। হুজুর বলেছে, ইমাম গাজ্জালির নাম শুনেছেন? তার একটি কিতাব আছে বিহকুল মুসলিমিন, যার নাম হচ্ছে মুসলমানের হাসি। এই কিতাবের ভিত্তিতে লিখেছে যে হুজুর বলল যে ঠিক আছে 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি নিয়ে আসলো। বলছে, আমি হুজুর কিছু বলবো না, তুমি নিজেই আজকে তোমার পানি পড়বা। হুজুর বলেন, কি দোয়া পড়বো? বলছে, 7 বার ফেরাউনের নাম বলো, থু দাও, 7 দিন অপেক্ষা করবা। নমরুদের নাম বলবা 7 বার, পানিতে থু দিবা, 7 দিন অপেক্ষা করবা। আবু জেহেলের নাম বলবা 7 বার,
পানিতে ফু দিবা, 7 দিন অপেক্ষা করবা, শেখ হাসিনার নাম বলবা 7 দিন, পানিতে ফু দিবা, এরপর ওই পানি খাওয়াবা, আর পেট থেকে যেটা হবে সেটা হবে হাসিনা আর জয়। তার মানে কি, ভালো করে শোনেন, হাসির খোরাকি নয়। তিনি বুঝাতে চেয়েছেন ফেরাউনের জীবদ্দশায় যত নির্যাতন মানুষের উপরে করেছে, নমরুদের জীবদ্দশায় সাধারণ মানুষের উপরে যত নির্যাতন করা হয়েছে, আবু জেহেলের জামানায় মানুষের উপরে যত নির্যাতন করা হয়েছে, তার থেকে কোন অংশে কম নাই এই জালিম ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের উপরে নানামুখী টর্চার, মানুষের উপর নির্যাতন, মানুষের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছিল। এই হাসিনা ছিল বাংলার জমিনে নতুন ফেরাউন আবু জেহেল আর নমরুদের বাচ্চা নমরুদ। বলেন কথা ঠিক কিনা? এইরকম অত্যাচার নির্যাতন বাংলার মানুষের উপরে হওয়ার পরেও কি করে বাংলার সচেতন মানুষেরা তার নামটাই পর্যন্ত জপে, তার দোসরদেরকে কিভাবে সাপোর্ট করে? এই পুণ্যভূমিতে, যেই পুণ্যভূমিতে 2500-এর বেশি ছাত্র তাজা প্রাণ ইউনিভার্সিটি ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা জীবন দিয়েছে ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য, তুমি মুনাফিক ওই দোসরদের কথা কিভাবে এই জমিনে এখনো বলতে পারো? এটা আমরা বেঁচে থাকতে মেনে নিতে পারি না, মুসলমান ঠিক কিনা? অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেছে। আমরা আমাদের বাড়ি থেকে তৈরি করব, আমরা আমাদের মহল্লা থেকে তৈরি করব কোন ফ্যাসিস্টের বাচ্চা আর আমাদের সমাজে যেন অরাজকতা তৈরি করতে না পারে, আর কোন ফ্যাসিস্টের বাচ্চা, ফ্যাসিস্টের মদতকারী, কোন নাস্তিক মুনাফিক, কোন আওয়ামী লীগের বাচ্চার ছত্র ছায়া থেকে আমাদের সুখ শান্তি যেন বিনষ্ট করতে না পারে, আমাদের মধ্যে ঘরোয়া দাঙ্গা যেন তৈরি করতে না পারে। এই জন্য অপারেশন ডেভিল হান্ট শুধু রাজনৈতিক ভাবে নয়, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি করা দরকার আছে না নাই? আর অক্ষরে বলতে হবে আছে না নাই? এটা আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য নয়, মানবতার স্বাধীনতার জন্য, সমাজের স্বাধীনতার জন্য, নিরাপত্তার জন্য। মা বোনদের বাচ্চারা ইউনিভার্সিটিতে পাঠাবে, তারা যেন ধর্ষিতা না হয়। বিগত ফ্যাসিস্টের আমরা দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 101টা ধর্ষণ করার পরে মিষ্টি বিতরণ করা হয়েছে, শোনেন নাই? সম্মানিত ভাইরা আমার, ওই 101টা মেয়ে, এর মধ্যে যদি আপনার মেয়েটা থাকতো, এর মধ্যে যদি আমার স্ত্রীটা থাকতো, এর মধ্যে যদি আপনার কলজার টুকরো নয়নের পুতুলি মেয়েটা থাকতো, আর ওই নাস্তিক হাসিনার 5টা কুত্তা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগদের সন্ত্রাসীদের দ্বারা যদি ধর্ষিত হতো, আপনার কলিজাটা খান খান হতো কি হতো না? আমার কলিজাটা খান খান হতো কি হতো না? আমি আমার বুকেতে থাপড়াতাম, আমি আমার মেয়ের ইজ্জতটা ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন করতাম, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তার ইজ্জতটা আর ফিরে আনা যাইত না। সম্মানিত ভাইয়ের আমার, এইরকম অত্যাচার, নিপীড়ন, জুলুম করার পরেও কিভাবে এখন বাংলার জমিনের এই পুণ্যভূমিতে আওয়ামী লীগ এবং তার দোসররা বুক চিরে বুকের বোতাম খুলে ঘুরে বেড়াতে পারে? এটা কি আমরা মেনে নেব? আগামীতে মেনে নেব? কোরআনের দাবি শুধু কোরআনের প্রতিষ্ঠা, রাজ প্রতিষ্ঠা করার জন্য নয়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে কোরআনের দাবি। এটা কিসের দাবি? কোরআনের দাবি। ভালো কাজের আমরা নসিহত করব, নামাজ পড়তে বলবো, ঠিক আছে, কিন্তু যারা মদ খায় তাদেরকে মদ থেকে বিরত রাখবো, যারা নেশা করে নেশা থেকে বিরত রাখবো, যারা জেনা করে নতুন করে 500 টাকা থেকে 1000 টাকা এখন চাঁদা নেওয়া শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে ছিল 500, এখন কত? এটা কায় নিচ্ছে? আল্লাহর ফেরেশতা আসে নিচ্ছে। কে নিচ্ছে? ও মুনাফিকের বাচ্চারা, ভালো করে শোনো। নামাজ পড়ার কথা যেমন কোরআনে আছে, ওই ঘুষখোরদের ঘুষ বন্ধ করার কথাও কোরআনে আছে। নামাজ পড়ার কথা যেমন কোরআনে বলতে হবে, মানুষদেরকে ওয়াজ করতে হবে, তেমনি যারা জেনার স্বর্গরাজ্য বাংলার জমিন থেকে বানিয়েছে, সেই কুলাঙ্গারদের হাত পা ভেঙে বাংলার জমিনে তাদেরকে পঙ্গু বানিয়ে রাখতে হবে। বলেন কথা ঠিক কিনা? আমরা সেই কোরআনের বাণী নিয়ে আপনাদের দ্বার করে পৌঁছে গেছি। এখন কোরআনের রাজ প্রতিষ্ঠা ছাড়া বিকল্প আর কোন রাস্তা খোলা নাই। মানুষের সুখ শান্তি নিরাপত্তার জন্য আল্লাহর কোরআনই পাত্রে পারে একমাত্র মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। কথা ঠিক কিনা? আর কারো তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা সংবিধান দ্বারা মানুষের শান্তি প্রতিষ্ঠা করা বাংলার জমিনে সম্ভব নয়।
এই মতের পক্ষে কি আপনারা আছেন? লিল্লাহে তাকবীর। দেখি দেখি একটা স্লোগান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার,